অলিভিয়ার সাথেও আপনার কথা হয়েছে, সেই অভিজ্ঞতাটাও জানতে চাই, যেটা আপনি আমার সাথে অফ ইয়ারে বলছিলেন যে তারা তো আসলে এই কালচারের সাথে অভ্যস্ত না, তাদের অনেক কিছু থাকে আসলে। সেই জায়গা থেকে আপনাকে ইন্টারভিউ দেওয়ার যে ব্যাপারটা, এবং তিনি আপনার একটা কথা দিয়েছিলেন সেটা আবার রেখেছেন, এই বিষয়টা একটু জানতে চাই। আচ্ছা, অলিভিয়া চৌধুরীর সাথে আমরা খুব বেশি অ্যাক্সেস কখনোই পাইনি। ওনার বাড়িতে যে সময়টা থাকা ছিল, অলিভিয়া চৌধুরী যেহেতু অনেক বড় একটা, হামজা চৌধুরী তাও তো ছোটবেলায় বাংলাদেশে এসেছেন, অলিভিয়ার জন্য এটা প্রথমবার ছিল, যে কারণে কিন্তু হামজার যে বাড়িটা সেই তোরণে কিন্তু লেখা ছিল ওয়েলকাম হোম অলিভিয়া চৌধুরী। হামজার বাড়ি কিন্তু ওখানে লেখা ওয়েলকাম হোম অলিভিয়া চৌধুরী। আপনি দেখাচ্ছিলেন বধূ বরণের যে আয়োজনটা, সেটাও তো এইটা যেহেতু তার ফার্স্ট ছিল, সো তাকে আসলে সবাই একটু গার্ড দিয়ে রাখছিল, যেহেতু অনেক বড় একটা কালচার শক বলে কথা আছে, এই ব্যাপারটার ভিতর দিয়ে তাকে যেতে হবে। তো আমরা আসলে কখনোই তার খুব বেশি কাছে যেতে পারিনি। তো এয়ারপোর্টে আমরা যখন এক্সেস পেলাম আসার পথে, যেমন আমরা বলছিলাম যে আমরা তার পরিবারের একটা অংশ হয়ে গিয়েছিলাম দুদিনে, তো আসার পথেই আমি একজনের মাধ্যমে অ্যাপ্রোচ করি যে আপনি একটু হিন্টস দিয়ে রাখেন, ইফ পসিবল তাহলে আমরা ওনার সাথে কথা বলবো, বাট যদি এমন হয় যে না ওনার হ্যাসেল ফিল হচ্ছে, আমরা আগাবো না এটার ব্যাপারে। তো প্লেনে যখন উঠলাম, টেক অফটা প্লেন তখনও করছে বা টেক অফ করবে, ঠিক এই মুহূর্তে হচ্ছে আমি অলিভিয়াকে অ্যাপ্রোচ করলাম যে could I talk to you for a minute? So she agreed like a gentle woman she is, and তারপর হচ্ছে আমি তখন জাস্ট দুটো কোশ্চেন নিতেই প্লেন টেক অফ করে মানে রানওয়েতে চলা শুরু করলো। সো আই হ্যাড টু সিট ডাউন। যেহেতু আমি ইন্টারভিউটা কমপ্লিট করতে পারিনি, আমি জাস্ট তককে ছিলাম যে দেখি আর একবার সুযোগ পাওয়া যায় কিনা। অ্যান্ড সিন্স ব্রিটিশরা আমরা জানি তারা একটু আসলে রুল ফলোয়ার এবং তারা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, সো আমি চাইনি যে পুরো সময়টাতে যেন আমার কোনো কাজে সে আনকমফোর্টেবল ফিল না করে। সো প্লেনটা যখন একটু স্টেবল হলো, তখনও পুরোপুরি স্টেবল হয়নি, তখন আমি উঠে আবারও তাকে অ্যাপ্রোচ করলাম যে অলিভিয়া could I talk to you for a minute after you get down from the plane? তখন সে বলেছে শিওর, বাট আপনি কি প্রশ্ন করবেন? আমি কিন্তু তাকে আগেই প্রশ্নগুলো জানিয়ে দিয়েছি, এবং 3টে প্রশ্ন আমি বলেছি, আমি 3টে প্রশ্ন আপনাকে করব। সে 3টে প্রশ্ন, 4টা প্রশ্ন করেছিলেন, আপনি আপনার কথা রাখেননি রায়ান, সুযোগটা কাজে লাগিয়েছেন। রায়ান এবং সজীব, আপনারা এই 3 দিন যেটা আমরা দেখেছি, দেখানোর চেষ্টা করেছি দর্শকদের যে হামজা চৌধুরীর আশা থেকে শুরু করে তার এই সময়টা কেমন কেটেছে, পুরোটা সময় আপনারা ছিলেন, দারুণভাবে নিজেদের যে প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করে গেছেন, যেটা আমরা শুরুতেই বলেছি, রমজানের এই সময়টাতে অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু নিঃসন্দেহে এটা আপনাদের দুজনের ক্যারিয়ারের অনেক বড় একটা অর্জন। এবং আমরা বলছি হামজা চৌধুরী দেশের ফুটবলকে হয়তো বদলে দেবে না, কিন্তু যে নবজাগরণটা শুরু হলো সেটাও কম কিসের, সেটা হয়ে গেছে।